প্রত্যাশা পরিবারে এ মাসের বিষয় প্রতীক্ষা। অনেকেই প্রতীক্ষা অবসান করেছেন, প্রতীক্ষা সম্পর্কে লিখেওছেন। আমি এসেছি আজ প্রত্যাশা পরিবারের দরবারে। কিছু বলছি। খোকাকে নামিয়ে স্কুলে ভর্তি করাতে হবে। ভর্তি করানোর জন্য পরীক্ষা দেওয়ানো হয়েছে। এখন সুযোগ পাবে কি না কে জানে, আশায় আছি। ছেলেতে ইন্টারভিউ দিতে গেল, কী যে হবে খুব চিন্তায় রয়েছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারের চেম্বারেই এসেছি। অনেক রোগী, আমার নাম 30 নম্বরে, 10 চলছে, অতএব অপেক্ষা করতে হবে। মেয়ে তো বিয়ের কথা শুনতেই চাইছে না, কিছুতেই বিয়ে করবে না, নিজের পায়ে দাঁড়াবে বলছে। এদিকে ওর বাবাও নেই, কী যে করি। আচ্ছা হ্যাঁ গো, তোমার পেনশনের কি হলো? কিছু ভালো খবর আছে কি? ছেলেটা খুব ভুগছে, কত ডাক্তার দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, কিছুই তো হচ্ছে না। আবার নতুন ওষুধ দিয়েছি, দেখি। মেয়ে আজ গানের অডিশনে গেছে, তাই সকাল থেকেই মনটা উচাটন হয়ে আছে। এগুলি আমাদের জীবনের প্রতিদিনের ধারাপাত, তারই কিছু কিছু আমি লিখবার চেষ্টা করছি। শুরু করছি। বৌমা সাবধানে হাঁটো, সবে 5-এ পড়েছ। বৌমাও জানে তার সন্তান ভূমিষ্ঠ হবার অপেক্ষায় বাড়ির মানুষেরা, দূর দূরান্তের আত্মীয় স্বজনেরাও। আবার কেউ কেউ দোলনা খেলনা কিনেও ফেলেছে। এই নে তোর টিফিন, বাস ভাড়া, আর ফেরার পথে হেঁটে আসিস না যেন, পয়সা বেশি দিলাম। ওই রাস্তাটা অন্ধকার ঝোপঝাড়। তুমি কাঁদছো কেন মা? আমি কি বিদেশ যাচ্ছি? প্রতিদিনের মতো কলেজ যাচ্ছি। তুই না ফেরা পর্যন্ত স্বস্তি পাই না রে। আজকাল লাঞ্ছিত, তারপর মৃত্যু। মেয়েদের এই অবস্থা দেখে দেখে খুব আতঙ্কে থাকি। তুই ভালোভাবে ফিরবি তো? আমার ছেলের সাথে আরও শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে পথে বসে কাঁদছে ওদের প্রাপ্য অধিকার, প্রাপ্য চাকরি ফিরে পাবার জন্য। হৃদয় ভারাক্রান্ত। ওদের মতো আমিও অপেক্ষায় আছি সুদিনের জন্য। সুপ্রভাতই ঘরদোর গুছিয়ে সাজিয়ে নিচ্ছেন। রান্নার বউকে নানান রকম রান্নার ফিরিস্তি দিয়ে যাচ্ছেন, আর মেয়েকে বলছেন মুখে বেসন হলুদ গোলাপ জল মেখে মুখ পরিষ্কার করো, যদি রঙটা একটু উজ্জ্বল হয়, নয়তো এবারেও। মিঠাই এসব কথার অর্থ জানে, তাই অপেক্ষা করে না ভালো কিছু শুনতে। ট্রেনের হুইসেল শুনেই লখাইয়ের মা কেরোসিন বাতি জ্বালিয়ে অপেক্ষায় বসে আছেন। ওই বাতি দেখিয়ে ঝোপের রাস্তাটা পার করে ছেলেকে ঘরে নিয়ে আসেন। ডাক্তার মেয়েটি মাকে ফোন করে বলেছিল, ডিউটি শেষ মা, অর্ডার করে খাবার এনেছি, একটু পরেই খাবো। তুমি আর বাবা ভালো আছো তো? কাল আবার কথা হবে। ওর বাবা মা পরের দিন সকালের অপেক্ষায় ছিলেন। প্লেনে উঠেই ঠিকঠাক সিটে বসে বাড়ির লোকজনদের সাথে কথা বলে নেমে কথা বলবে বলে সুইচ অফ করেছিল। পরের দিনের অপেক্ষায় দিন গুনছিল বাড়ির মানুষেরা। অতঃপর নিদারুণ দুঃখেই সমাপ্তি হলো প্রতীক্ষার। নমস্কার, শ্রীমতী ইলা চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। সান্ধ্য আসর শুরু করছি। আজকের সান্ধ্য আসরে এ মাসের বিষয় প্রতীক্ষা নিয়ে লিখেছেন দিনহাটা কোচবিহার থেকে শ্রীযুক্ত পরিমল ভৌমিক। তিনি লিখেছেন, সুপ্রিয় সান্ধ্য আসর, প্রতীক্ষা নিয়ে ভাবতে চান বা না চান, প্রকাশ করুন বা না করুন, বিষয়টি আপনাকে ভাবনার দরজায় টোকা মারবেই। কারণ প্রতীক্ষা হলো আশা হতাশার দোলাচলে থাকা এক অস্বস্তিকর অভিজ্ঞতা। ফল ভালো হলে পুষিয়ে যায়, মন্দ ফল বয়ে আনে অসহনীয় পরিস্থিতি। অনাহারে অর্ধাহারে থাকা শিশুরা আকুল প্রতীক্ষায় থাকে কখন মা বাবা খাবার জোগাড় করে আনবেন। আর একটু বড় হলে মা বাবারা প্রতীক্ষায় থাকেন কখন তাঁদের খোকা খুকুরা স্কুল থেকে ফিরবে।
সর্বশান্ত হয়েও ছেলে মেয়েদের পড়াশুনো শেখানোর উদ্দেশ্য হলো কর্মসংস্থান। সেখানেও নিষ্ফল প্রতীক্ষায় কাটাতে হয় মাসের পর মাস, বছরের পর বছর। নববিবাহিত বরবধূর সাময়িক বিরহে মনে হয় কতকাল দেখা হয়নি। তারা পরস্পরের প্রতীক্ষায় আবেগ উৎকণ্ঠায় কাটায় এক পল এক পল করে। শীত বিদায় নেওয়ার আগেই প্রকৃতি রানী রূপ রস গন্ধের বিপুল সমারোহে নিজেকে সাজিয়ে প্রতীক্ষায় থাকে ঋতুরাজ বসন্তের। চৈত্রদিনের নিদাঘ দুপুরে প্রতীক্ষারত চাতক পাখি এক ফোঁটা বৃষ্টির আশায় বারবার একই সুরে ডাকতে থাকে। আবার প্রকৃতির খামখেয়ালিতে বর্ষাকালেও জলের প্রতীক্ষায় বাংলার মানুষ ও পাখির অবস্থা আল্লাহ মেঘ দে পানি দে। কাজেই প্রতীক্ষা প্রতীক্ষা আর প্রতীক্ষা, এর যেন কোনো শেষ নেই। আবার কবে বছর পরে শুরু হয় মা দুর্গতি নাশিনীর প্রতীক্ষা। বড়দিনের প্রাক্কালে শিশুরা প্রিয় সান্তাক্লজের প্রতীক্ষায় দিন কাটাতে থাকে। ইসলাম ধর্মের মানুষেরা দীর্ঘ প্রতীক্ষিত ঈদ এলে আনন্দের জোয়ারে গা না ভাসিয়ে পারেন না। নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষেরা নির্বাচনের প্রাক্কালে রং বেরঙের আশার আলো দেখতে পান। উঠতে দেখেন প্রতিশ্রুতির ভুরি ভুরি ফানুস। মরীচিকা জেনেও প্রতীক্ষা কিছুতেই সব হারাদের পিছু ছাড়তে চায় না। বার্ধক্যে ভয়, স্বাস্থ্য, হতাশা, অবমাননার মাঝে মানুষ প্রতীক্ষা করে শেষের সেই দিনটির জন্যে। বলতে শোনা যায়, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো গো আমারে। নিবেদনে সবার জন্য উষ্ণ অভিনন্দন সহ পরিমল ভৌমিক, দিনহাটা, কোচবিহার।